নমস্কার, চলে এলাম পরবর্তী ভিডিও নিয়ে। টেক বাংলা চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উপরে আজকে যে ভিডিওটি করতে চলেছি সেটি হচ্ছে টেবিল নিয়ে। টেবিল কিভাবে ক্রিয়েট করা হয়, টেবিল কিভাবে মডিফাই করা হয়, সেই সমস্ত বিষয়গুলো আমরা দেখব। তো চলে যাব সরাসরি ইনসার্ট মেনুর মধ্যে। ইনসার্ট মেনুতে যাওয়ার পর আমরা দেখতে পারবো টেবিল বলে একটি অপশানস এখানে রয়েছে। তো এই টেবিল অপশানের নিচে একটি ড্রপডাউন মেনু রয়েছে, এটাকে ক্লিক করব। করার সাথে সাথে আমরা দেখতে পারবো ইনসার্ট টেবিলের একটি উইন্ডো চলে এসেছে। এই ইনসার্ট টেবিলে বেশ কিছু ঘর টানা রয়েছে, এই ঘরগুলো দিয়ে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। তো সবার আগে আমি বলবো টেবিল ক্রিয়েট করতে গেলে যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদেরকে নজর দিতে হবে সেটা হচ্ছে টেবিলের কলাম এবং রো। এই বিষয়টা আমাদের নজর দিতে হবে, জানতে হবে কোনটাকে রো বলে এবং কোনটাকে কলাম বলে। তো এই আড়াআড়িভাবে যেগুলোকে টানা হয় সেগুলোকে আমরা রো বলে থাকি এবং এই লম্বালম্বি যেগুলো টানা হয় সেগুলোকে আমরা কলাম বলে থাকি। যদি আমরা এখান থেকে ক্রিয়েট করি এর বেশি কিন্তু আমরা রো এবং কলাম নিয়ে কাজ করতে পারবো না। তো সেই জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি ইনসার্ট টেবিল মেনুর ভিতরে। তো ইনসার্ট টেবিল মেনুতে চলে যাওয়ার সাথে সাথে আমাদের সামনে একটি উইন্ডো খুলে যাবে যেটার নাম হচ্ছে ইনসার্ট টেবিল। এই ইনসার্ট টেবিলে আমাকে বলে দিতে হবে নাম্বার অফ কলাম কতগুলো হবে এবং নাম্বার অফ রো কতগুলো হবে। তো এখান থেকে আমরা এই অ্যারো দিয়ে নাম্বার অফ কলাম কমাতে এবং বাড়াতে পারি এবং এখানেও তাই এই অ্যারো দিয়ে নাম্বার অফ রো কমাতে এবং বাড়াতে পারি, অথবা এখান থেকে সিলেক্ট করে কিবোর্ডের মাধ্যমে আমরা এই অ্যামাউন্টগুলোকে চেঞ্জ করতে পারি। তাহলে আমি একটি টেবিল ক্রিয়েট করছি যেখানে নাম্বার অফ কলাম রেখেছি 4টে এবং নাম্বার অফ রো রেখেছি 10টা। এইটুকুতে আমরা কলম এবং রো কতগুলো হবে সেটা বলে দেব। এরপরের যে অংশটি রয়েছে সেটা হচ্ছে অটো ফিট বিহেভিয়ার। তো এই অটো ফিটে কী আছে, আমি প্রথমে এই ফিক্সড কলম উইথটা রেখে আমি টেবিলটা ক্রিয়েট করছি। তারপরে আমি আরও একবার টেবিল ক্রিয়েট করে দেখাবো এই অটোটা না রেখে ক্রিয়েট করলে কি দেখায়। তো চলুন এই জায়গাটুকু রেখে আমরা এটাকে ওকে করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তাহলে টেবিলের কোনগুলোকে কলাম বলছি, এইগুলোকে কলাম বলছি আর এইগুলোকে রো বলছি। তো এখানে আমি 4টে কলামস নিয়েছিলাম, 1 2 3 4 এবং রো নিয়েছিলাম 10টা। এইভাবে রোগুলো আমি ক্রিয়েট করেছি। তো এই টেবিল ক্রিয়েট করার পর আমরা দেখব এই টেবিলের কলম এবং রোগুলোকে কিভাবে মডিফাই করা যায়, কিভাবে আমাদের দরকার মতো বা প্রয়োজন মতো আমরা এগুলোকে সাজিয়ে নিতে পারি সেটা একটু দেখব। আরেকটা বিষয় হচ্ছে আমরা যখনই টেবিল ক্রিয়েট করলাম তখন আমাদের এখানে লেআউট বলে একটি অপশানস চলে এলো। এই লেআউট অপশানটির মধ্যে থেকেই টেবিলের যাবতীয় যা কাজ করার আমরা করব। তো প্রথমে আমরা দেখছি এই টেবিলের কলম এবং রোকে কিভাবে আমাদের প্রয়োজন মতো আমরা সাজিয়ে নিতে পারি। তো দেখতে পাচ্ছি এই যে কলম, এই দুটো কলম, এই কলম এবং এই কলমের মাঝে যে লাইনটি রয়েছে এই লাইনটিতে আমরা কার্সার নিয়ে যাব, যেখানে কার্সারটা সিম্বল এরকম দেখাবে এবং সেই অবস্থায় এটিকে ধরে আমরা টেবিলের কলমটিকে মডিফাই করতে পারবো। এইভাবে এটাকেও তাই, এবং চাইলে রোয়ের ক্ষেত্রেও আমরা এইভাবে কোনো রোকে মডিফাই করতে পারি, যে কোনো রোকে এইভাবে লাইনে ধরে আমরা এটাকে মডিফাই করতে পারি। এইবার আমরা দেখব এই টেবিলে আমরা কিভাবে আমি 4টে কলম এখানে ক্রিয়েট করেছি, আমি যদি দরকার পড়ে আরও কলম ইনসার্ট করব কিভাবে, আরও রো ইনসার্ট করব কিভাবে, বা কোনো কলমকে ডিলিট করব, রোকে ডিলিট করব কিভাবে, সেগুলো একটু দেখে নিই। তো প্রথমত আসছি, আমি এইটা 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার এবং এটা 4 নাম্বার। তো আমার মনে হলো যে এই 4 নাম্বার কলমের পাশে আমার আরও একটি কলম ইনসার্ট করতে হবে। তো তার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে লেআউট অপশানে। এই লেআউট অপশানে আমি ক্লিক করলাম, করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু টুলস এখানে ওপেন হয়ে গেছে। তো প্রথমত আমার যদি মনে করি আমি এই কলমটির পাশে আরও একটি কলম আমি ইনসার্ট করব, তখন আমি এই লেআউট অপশানের মধ্যে থেকে এই জায়গাটা রো অ্যান্ড কলাম বলে যে অপশানটা রয়েছে সেখান থেকে আমরা একটা এই কলাম ইনসার্ট করব। তো এখানে ইন্ডিকেশন করে দেওয়া রয়েছে যে কোথায় আমরা কলামটা ইনসার্ট করছি, ইনসার্ট রাইট না ইনসার্ট লেফট। সেটা ডিপেন্ড করছে আমরা কোন কলমটার রাইটে এবং কোন কলমটার লেফটে ইনসার্ট করছি। তো আমরা যে কলামের মধ্যে কার্সার রাখবো বা যে কলমটিকে সিলেক্ট করে রাখবো সেই কলমটিকে ইন্ডিকেশন করে রাইট এবং লেফটকে বোঝাবে। তো আমার মনে হলো আমি এই কলমটির রাইটে একটি কলাম ইনসার্ট করব। তো এই কলমটিকে সিলেক্ট করলাম বা এই কলামের মধ্যে কার্সার রাখলাম, রেখে এই রাইটে ক্লিক করলাম।
করার সাথে সাথে আমার এই কলামের পাশে একটি কলাম ইনসার্ট হয়ে গেছে। একইভাবে আমরা যদি রো ক্রিয়েট করতে চাই, তাহলে যে জায়গায় রো আমাদের ইনসার্ট করতে হবে সেই ঘরটিকে সিলেক্ট করে বা সেই ঘরটিকে কার্সার রেখে সেই ঘরের নিচে অথবা উপরে আমরা ইনসার্ট করতেই পারি। এইভাবে আমরা কলম এবং রোকে ইনসার্ট করি। এবার দেখে নেব কলম এবং রোকে ডিলিট করবো কীভাবে। সাপোজ আমার এই কলমটা দরকার নেই, তো এই কলমটিকে আমি ডিলিট করব। কিভাবে ডিলিট করব? এই কলমটি ডিলিট করার জন্য আমরা লেআউট অপশানের মধ্যেই থাকব এবং ঠিক এই কলম এবং রো এর পাশেই রয়েছে ডিলিট বলে একটি অপশানস। এই ডিলিট অপশানে যদি ক্লিক করি, এখানে দেখতে পারবো বেশ কিছু অপশানস রয়েছে, যে অপশানসগুলো আমাদের ফলো করতে হবে আমরা কি কাজ করতে চলেছি। আমি এখানে চাইলাম কি কলম ডিলিট করতে, তাহলে ডিলিটের মধ্যে গিয়ে আমি করব কি ডিলিট কলামস। ডিলিট করলাম, একটা কলাম আমাদের এখান থেকে ডিলিট হয়ে গেল। আমরা যদি চাই এখন কোনো রো ডিলিট করব, তখন এই পার্টিকুলার রোটাকে কার্সার রাখবো অথবা এই পার্টিকুলার রোটাকে আমি সিলেক্ট করে এখান থেকে ডিলিটে গিয়ে ডিলিট রো অপশানটি ক্লিক করব। এখান থেকে রোটা ডিলিট হয়ে যাবে। এইবারে চলে আসি, ডিলিট করার পরে আমাদের যে টেবিল ক্রিয়েট করেছি, টেবিলের প্রত্যেকটি ঘরকে আমরা একটা সেল বলি, সেল। তো এই সেলগুলোকে আমার যদি কখনো মনে হয় যে এই দুটো সেলকে আমি একটা সেলে পরিণত করব বা পুরো সবকটা সেলকে একটা সেলে পরিণত করব, সেক্ষেত্রে আমরা পুরোটাকে সিলেক্ট করে লেআউট অপশানের ভিতরেই থাকা মার্জ অপশানে চলে যাব। এই মার্জ অপশানের মধ্যে আমরা পাবো মার্জ সেল। ক্লিক করার সাথে সাথেই এই ঘরটি আমার একটি সেল হয়ে গেল। এখন আমি দেখব মার্জ সেলের পরে রয়েছে স্প্লিট সেল। এখন আমার যে সেলটিকে মার্জ করে ফেলেছি, সেই সেলটিকে যদি আমি 4টে কলামের জায়গায় 5টা কলামে ভাগ করতে চাই, তাহলে আমি চলে যাব সরাসরি স্প্লিট সেল অপশানসে। এখানে যাওয়ার পর আমার কাছে একটি উইন্ডো আসবে স্প্লিট সেল। এই স্প্লিট সেলে আমি কি করব, নাম্বার অফ কলাম কতগুলো হবে আমাকে বলে দিতে হবে। আমি এখানে চাইছি নাম্বার অফ কলাম 5টা হবে। আর রো, নাম্বার অফ রো অবশ্যই একটা থাকবে, কারণ যে রোতে আমি কার্সার রেখেছি সেই রোটা তো একটাই রো। তো সেক্ষেত্রে আমি শুধুমাত্র রোটাকে একটা রেখে কলম নাম্বারটাকে বাড়িয়ে দিলাম, 5টা করলাম, করে ওকে করলাম। দেখতেই পাচ্ছি এখানে 5টা কলমে এটা ডিভাইড হয়ে গেছে। তো বোঝা গেছে স্প্লিট সেল। এরপর রয়েছে স্প্লিট টেবিল। আমরা স্প্লিট টেবিল কি, আমরা যে পুরো টেবিলটা ক্রিয়েট করেছি, এই যে পুরো টেবিলটা ক্রিয়েট করলাম, এই টেবিলটার মনে করলাম 1 2 3 4 এই 4 নম্বর রো এর পর থেকে টেবিলটিকে ভাগ করে দেবো দুটো টেবিলে। তখন আমি 4 নম্বর রোতে কার্সার রাখলাম, রেখে স্প্লিট টেবিলে ক্লিক করলাম। করার সাথে সাথে এটা কী হলো, একেবারে এই টেবিলটি দুটো টেবিল পরিণত হয়ে গেল। তো এইভাবে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি, কলাম রো ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি এবং স্প্লিট করতে পারি। তো টেবিলের আজকের বিষয়বস্তু এটাই ছিল। টেবিল নিয়ে আরও বিস্তারিত আলোচনা আমরা দেখব পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।